প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। আবার পুনরায় এয়ারপোর্টের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এখানে আবেদন করলে তোমাদের কোন রকম অভিজ্ঞতা লাগছে না, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা হবে না। তাই অবশ্যই তোমাদের সবার জন্য একটি দারুণ সুযোগ, তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারো। তবে অনলাইন আবেদন করার আগে অবশ্যই এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জানা দরকার। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নোটিফিকেশন সংক্রান্ত এ টু জেড বলবো, যেমন এখানে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে বেতন তোমাদের কত টাকা দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই ভ্যাকেন্সি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও লাস্ট পার্টে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে AAI কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেড, এ 100% সাবসিডিয়ারি অফ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। যেখানে তোমাদের প্রথমে বলা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ চিফ ইনস্ট্রাক্টর এবং তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি স্কিনার ফ্রেশার অ্যাট AAI কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেড। অর্থাৎ এই যে AAI ক্লাস এর ফুল ফর্মটা হচ্ছে AAI অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালাইড সার্ভিস কোম্পানি লিমিটেড। ওকে, যেখানে তোমাদের নিচে কিন্তু তোমাদের ছকের মাধ্যমে প্রতিটি পোস্টের নাম এবং তারপরে নাম্বার অফ ভ্যাকেন্সিস, তারপরে প্লেস অফ পোস্টিং এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেটও উল্লেখ করা রয়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে কোন কোন পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পোস্ট রয়েছে চিফ ইনস্ট্রাক্টর এবং তারপরে 2 নম্বর পোস্ট রয়েছে ইনস্ট্রাক্টর। তবে এই দুটি পোস্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন রাখা হয়েছে। এবং এখানে কিন্তু শূন্য পদও শুধুমাত্র 1টি রয়েছে এবং তারপরে 2টি রয়েছে। তাই এই দুটি পোস্ট কিন্তু তোমাদের বাদ দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। যেখানে তোমাদের নিচে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে 1 নম্বর পোস্ট রয়েছে সিকিউরিটি স্কিনার ফ্রেশার। অর্থাৎ তোমাদের যাদের আগে কোন রকম অভিজ্ঞতা নেই, তোমরা সবাই অভিজ্ঞতা ছাড়া কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের কোন রকম অভিজ্ঞতা না থেকে থাকলে তোমরা ছেলে ও মেয়েরা, তোমরা যারা ফ্রেশার, তোমরা কিন্তু এই সিকিউরিটি স্ক্যানার পোস্টে আবেদন করতে পারো। যেখানে তোমাদের পোস্ট রয়েছে 274টি। অর্থাৎ এখানে তোমরা ছেলে ও মেয়েরা এখানে কিন্তু এই 274টি পোস্টের জন্য এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদন করার এখানে লাস্ট ডেট রয়েছে কত? এখানে লাস্ট ডেট রয়েছে 10/12/2024 তারিখ, অর্থাৎ 10ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবং তারপর এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু উল্লেখ করা রয়েছে যে এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং থাকবে গোয়া, লে, পোর্ট ব্লেয়ার, সুরাট এবং বিজয়ওয়াড়া। এই কটা কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং রয়েছে। এবং তারপরে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু প্রতিটি পোস্ট সম্বন্ধে ডিটেলসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার আমাদের দেখতে হবে এখানে সিকিউরিটি স্ক্যানার পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। দেখতে পাচ্ছ এখানে সির পয়েন্টে বলা হচ্ছে সিকিউরিটি স্ক্যানার ফ্রেশার, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি যা হয়েছে এখানে বলা হচ্ছে গ্রাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন উইথ 60% মার্কস ফর জেনারেল এবং 55% মার্কস ফর SC কিংবা ST ক্যান্ডিডেট। অর্থাৎ তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা OBC ক্যান্ডিডেট কিংবা EWS ক্যাটাগরি হয়ে থাকো, তোমরা শুধুমাত্র 60% নাম্বার পেয়ে গ্রাজুয়েশনটা যে কোনো শাখা থেকে পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি, তোমরা 55% নাম্বার পেয়ে গ্রাজুয়েশন পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তারপর তোমাদের বীর পয়েন্টে বলা আছে এখানে যে অ্যাবিলিটি টু রিড অথবা স্পিক ইংলিশ। অর্থাৎ তোমাদের ইংরেজি ভাষায় পড়তে জানতে হবে আর নাহলে কথা বলতে জানতে হবে। এবং তারপরে বলা আছে হিন্দি অ্যান্ড কনভারসেন্ট উইথ লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে, কথা বলতে হবে। তারপরে সির পয়েন্টে বলা আছে এখানে কি, সির পয়েন্টে বলা আছে এজ অ্যাজ অন 1/11/2024 তারিখ শুড নট বি মোর দেন 27 ইয়ার। অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই কিন্তু ছেলে ও মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে ডির পয়েন্টে এখানে বলা আছে জব প্রোফাইল, যেখানে বলা আছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল ক্যারি আউট স্ক্রিনিং
of cargo, inline hold baggage of technical or other means which are included identity and ক্যারি আউট আদার সিকিউরিটি ফাংশন অ্যাট এয়ারপোর্ট এবং কার্গো কমপ্লেক্স। অর্থাৎ তোমরা হয়তো দেখেছো যে এয়ারপোর্টে যখন তোমাদের এখানে বিভিন্ন রকম ব্যাগেজগুলো এখানে হোল্ড করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, তখন কিন্তু তোমাদের একটা স্ক্রিনিং কিংবা এখানে কিন্তু তোমাদের স্ক্যানিং করানো হয়ে থাকে। ওই সমস্ত কিন্তু কাজগুলো কিন্তু তোমাদের হবে, ওখানে কিন্তু তোমাদের সিকিউরিটি চেক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সমস্ত লাগেজগুলো অবশ্যই চেক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল কিছু তোমাদের সিকিউরিটি থাকছে, এখানে কিন্তু তোমাদের ওই সমস্ত কাজগুলো করতে হবে। ক্লিয়ার? তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে। এখানে তোমরা যারা আনডিজার্ভ ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমরা আবেদন করবে, তোমাদের এখানে 750 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং উমেন ক্যান্ডিডেট তোমরা যারা মেয়েরা আবেদন করবে, তোমাদের 100 টাকা দিয়ে এখানে কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 21 নভেম্বর 2024 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 10 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.aai-class.aero এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবার তোমরা দেখে নাও মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, তাহলে এখানে অনলাইন আবেদন করলে আমাদের সিলেকশনটা কীভাবে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের নিচে সিলেকশন প্রসিডিউর সম্বন্ধে A to Z উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের নিচে বলা আছে কি, নিচে তোমাদের বলা আছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আন্ডারগো দ্য ফলোইং প্রসিডিউর বিফোর এঙ্গেজমেন্ট অ্যাজ পার সিকোয়েন্স টু বি ডিসাইডেড বাই দ্য কোম্পানি। যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ কয়েকটা পয়েন্ট কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমন এখানে কিন্তু তোমাদের সবার প্রথম বলে রাখি, এখানে তোমরা যে শর্ট লিস্টেড হবে, কীভাবে তোমরা শর্ট লিস্টেড হবে, এখানে তোমাদের গ্র্যাজুয়েশানে যত পার্সেন্ট নাম্বার রয়েছে ওই নাম্বার উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। ওই লিস্টে তোমাদের নামটা থেকে থাকলে কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট স্টেপগুলো করানো হবে। কোন কোন স্টেপ দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ প্রথম বলা আছে যে আই কালার ব্লাইন্ডনেস এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু চোখের একটা নর্মাল পরীক্ষা করা হবে। এবং তারপর তোমাদের বলা হচ্ছে যে শুড হ্যাভ আনইম্পেয়ার্ড ভার্সন অ্যান্ড হিয়ারিং অ্যাবিলিটি তোমাদের চেক করা হবে। তারপর বলা হচ্ছে অ্যাবিলিটি টু রেকগনাইজ অবজেক্ট এবং হাইলাইটেড বাই এক্স-রে ইকুইপমেন্ট, এখানে কিন্তু তোমাদের এই সমস্ত কি চেক করা হবে। তার বলা আছে যে গুড ওরাল এবং রিটিন কমিউনিকেশন স্কিল তোমাদের চেক করা হবে এবং তার সঙ্গে সঙ্গে গুড ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড অ্যাবিলিটি তোমাদের চেক করা হবে। এই সমস্ত কিন্তু তোমাদের চেক করা হবে। এখানে কিন্তু কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। ওকে? এবং তারপর তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পে এবং অ্যালাউন্স, এখানে কিন্তু তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কি কি অ্যালাউন্স পাবে দেখে নাও। এখানে যেহেতু আমরা আলোচনা করছি সিকিউরিটি স্ক্যানার পোস্টের জন্য, এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে সির পয়েন্টে ফর সিকিউরিটি স্ক্যানার প্রেসার, এখানে বলা হচ্ছে প্রথম বছর তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে পার মান্থ, ফিক্স তোমাদের বেতন থাকছে 30,000 টাকা পার মান্থ। সেকেন্ড বছর তোমাদের কিন্তু এখানে 32,000 টাকা পার মান্থ থাকবে এবং তৃতীয় বছর তোমাদের কিন্তু বেতন থাকবে 34,000 টাকা পার মান্থ। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের টোটাল 3 বছরের জন্য কন্ট্রাক্টুয়াল তোমাদের কিন্তু এখানে কাজের জন্য নেওয়া হচ্ছে। তবে তোমাদের কাজের পারফরমেন্স যদি ঠিকঠাক থাকে, তারা যদি স্যাটিসফাই হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের কাজের মেয়াদটা আর কিন্তু তোমাদের পরবর্তীতে বাড়ানো হবে। ওকে? নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে কিন্তু লিভ সম্বন্ধে, যেখানে কিন্তু তোমাদের প্রতিটি লিভ সম্বন্ধে কিন্তু A to Z উল্লেখ করা রয়েছে। ওকে? এবার নিচের দিকে আসবে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এখানে তোমরা যারা সিলেকশন পাবে, সিলেকশন পাওয়ার পর তোমাদের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হবে। এখানে কোন কোন ট্রেনিং কতদিনে কিন্তু এখানে তোমাদের দেওয়া হবে A to Z দেওয়া রয়েছে, যেখানে বলা আছে ডিটেলস অফ ট্রেনিং আফটার রিপোর্টিং কিংবা জয়েনিং ফর সিকিউরিটি স্ক্যানার, যেখানে কিন্তু 1 নম্বর পয়েন্টে বলা আছে যে AVSEC ইন্ডাকশন কোর্স, এখানে কিন্তু তোমাদের 5 দিনের জন্য দেওয়া হবে। এবং তারপরে 2 নম্বর পয়েন্টে অ্যাট এয়ারপোর্টে তোমাদের কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হবে, যেখানে কিন্তু তোমাদের ট্রেনিংটা 3 মাসের জন্য চলবে। তারপর 3 নম্বর রয়েছে ABACC বেসিক কোর্স সম্বন্ধে তোমাদের 14 দিনে কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের কোর্সের নাম বাম দিকে এবং তারপরে ডিউরেশন দেওয়া রয়েছে এবং তারপর কিন্তু এখানে তোমাদের ট্রেনিং সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। ওকে? এই সমস্ত ট্রেনিং চলাকালীন আবার কিন্তু তোমরা টাকা পাবে, যেখানে তোমাদের বলা আছে মান্থলি স্টাইপেন্ড তোমাদের দেওয়া হবে 15,000 টাকা। অর্থাৎ এই ট্রেনিং চলাকালীন কিন্তু অবশ্যই তোমরা প্রতি মাসে 15,000 টাকা পেয়ে যাবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের 3 নম্বর পয়েন্টে জেনারেলি কিছু কন্ডিশন এবং তার সঙ্গে সঙ্গে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন উল্লেখ করা রয়েছে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে কি যে 5-4 পয়েন্টে যে আফটার সিলেকশন দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু প্রোভাইড সিকিউরিটি বন্ড অফ 1.5 লাখ
on non-judicial stamp paper of 100 rupees. In case non-completion of period of engagement of contract 3 year after completion training as per above schedule, he কিংবা সি shall refund 1.5 লাখ টাকা। অর্থাৎ কিন্তু তোমাদের বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের সিকিউরিটি বন্ড সমেত এখানে কিন্তু তোমাদের এখানে 1.5 লক্ষ টাকা তোমাদের জমা করতে হবে। কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে 3 বছরের এই যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টগুলো পূর্ণ করা হলে তোমাদের কিন্তু এখানে 1.5 লক্ষ টাকা কিন্তু আবার তোমাদের পুনরায় রিফান্ড করে দেওয়া হবে। ওকে, এবার তোমরা যদি এই জব ভ্যাকেন্সি নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে পারো। তাছাড়া এখানে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।